স্বাধীন একবারই হয়েছে। স্বাধীন কাদের সাথে হইতে পারে? আপনারা তো তিনজন সাংবাদিক, আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেব। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, আদৌ কি বৈষম্য দূর হয়েছে? আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে। আমরা জাতি হিসেবে খুবই খারাপ। আমাদের মতো এত অসভ্য জাতি আমি মনে হয় না যে বহির্বিশ্বে এরকম অসভ্য জাতি আছে। এটা হইলো আমাদের জাতীয়, এটা একটা জাতিগত একটা আমাদের সমস্যা আছে, এটা আগে নিরসন করতে হইব। যার যার স্থান থেকে তার ভালো হইতে হইব। আর বর্তমান সরকার এগুলো ম্যান্ডেট করতে পারতেছে না। আর উনি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না, ওনার দিয়ে সম্ভব না। এখানে প্রয়োজন, খুবই জরুরি প্রয়োজন রাজনৈতিক ব্যক্তিত্বের। হ্যাঁ, অতি দ্রুত একটা নির্বাচনের দরকার। নির্বাচন দিলে একটা রাজনৈতিক দল ক্ষমতা আইসা এই দেশ সংস্কার বলেন, এই বিভিন্ন ধরনের কমিশন গঠন করে, এগুলো রাজনৈতিক ব্যক্তিরা করবে। এটা ওনার কোনো এখতিয়ার না আমার মনে হয়। আমার ব্যক্তিগত এটাই মন্তব্য, যে আমার মনে হয় না যে উনি এগুলা করার মতো অধিকার রাখেন। তারপর উনি হাত দিয়েছে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু উনি যে লম্বা একটা সময় নিতেছে, 2025 সালের ডিসেম্বর নাগাদ, আবার 26 সালের জুলাই নাগাদ বা জুন নাগাদ, এরকম হইলে তো চলবে না। উনি কি ছাত্র আন্ডারে চলবে, না উনি ওনার নিজস্ব গতিতে চলবে? একটা দেশের সরকার, রাষ্ট্রপ্রধান কি ওনার দায়িত্বে চলবে, না আমার দায়িত্বে চলবে? আমার কথায় চলবে না ওনার কথায় চলবে? ওনার তো একটা চিন্তাধারা আছে, দেশ নিয়ে তো একটা ভাবার দরকার আছে, দেশের মানুষ নিয়ে ভাবার দরকার আছে। শুধু ছাত্রদের কথায় চললে তো হবে না। আপনারে আমারে সর্বক্ষেত্রে সবাইকে নিয়ে চলতে হবে। তো দেশ তো শুধু ছাত্রের না, শুধু ছাত্রেরা এই দেশে বসবাস করে না, আমরাও বসবাস করি। ছাত্ররা কারা? ছাত্ররা আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের ভাতিজা, এরাই তো ছাত্ররা। এই কথা যদি ন্যূনতম কারো লজ্জাবোধ থাকে, এরকম কথা বলবে না যে স্বাধীন করেছি, সংস্কারও করবে। যে বিভিন্ন গ্রাফিতি লেখছে, অনেক গ্রাফিতি আমি সাধুবাদ জানাই, কিন্তু এরকম গ্রাফিতি আমি সাধুবাদ জানাই না যারা লেখছে যে স্বাধীন করেছি, সংস্কারও করব। স্বাধীন একবারই হয়েছে, স্বাধীন কাদের সাথে হইতে পারে? না গো রিস্কালা মামা, না। দেশটা এদের বাপদাদারি, দেশটা এদের বাপদাদারি। বর্তমান দেশটা হয়ে গেছে এই সাধারণ শিক্ষার্থীদের আর হচ্ছে সমন্বয়কদের। আমরা আপনারা তো ভাড়াটিয়া, আমরা তো ভাড়া থাকি, তাই না? আমরা হচ্ছে ভাড়াটিয়া, আর এরা হচ্ছে বাংলাদেশি, এরা হচ্ছে বাংলাদেশি নাগরিক। আমরা এদেরকে ভাড়া টাড়া দেই, তো এদের আপনার মোতাবেকই তো আমাদের চলতে হবে। বা এদের বিরুদ্ধে যদি কোনো কথা বলেন, তাহলে আপনাকে মনে করেন জেলে ভরবে, আপনাকে বলবে যে স্বৈরাচারের দালাল, মানে শেখ হাসিনার স্বৈরাচার, আওয়ামী লীগ হচ্ছে স্বৈরাচার, আর এরা হচ্ছে সবাই সাধু, এরা হচ্ছে সবাই ফেরেস্তা। বুঝতে পারতেছেন? দেখেন, আমি একটা কথা বলি, একজন সাধারণ রিস্কাওয়ালা মামা আসলে কতটুকু জ্ঞান রাখে, কিংবা দেশটাকে কতটুকু ভালোবাসলে এই ধরনের বক্তব্য রাখতে পারে, আপনি কল্পনা করতে পারেন? হ্যাঁ, দেশের যে পরিস্থিতি কিংবা দেশের যে অবস্থা, মানে একজন সাধারণ মানুষও এটা মনে করেন বুঝতেছে যে এই মুহূর্তে আসলে কাকে দরকার, কিংবা এই মুহূর্তে আসলে বাংলাদেশে কোন বিষয়টা দরকার। শুধু বুঝতেছে না আপনার এই সমন্বয়ক আর হচ্ছে এই উপদেষ্টারা, মানে এরা চাচ্ছে আরো দীর্ঘমেয়াদী করার জন্য, দীর্ঘমেয়াদীভাবে ক্ষমতায় থাকার জন্য, এবং দেশটাকে তালেবান বানানোর জন্য। কিভাবে আরো লুটপাট করা যায়, নিজেদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করা যায়, পকেটটাকে আরো ভারী করা যায়, তারা বর্তমান এইগুলাতেই আসক্ত হয়ে গেছে, এছাড়া আর কিছু না। এদের দ্বারা কখনো বাংলাদেশে ভালো কিছু হবে না। যাই হোক দর্শক বন্ধুরা, এখন আসুন ইম্পর্টেন্ট কথায়। সেটি হচ্ছে আপনার 20 তারিখে আওয়ামী লীগের নতুন একটি অধ্যায় যাচ্ছে। কি সেই 20 তারিখ? 20 তারিখে এমনও হতে পারে আওয়ামী লীগের বড় একটি সমাবেশ। 20 তারিখে এমনও হতে পারে আপনার শেখ হাসিনাও ফিরতে পারে হুট করে, কেউ বলতে পারবে না ভাই। কারণ বাংলাদেশের বর্তমান যে অবস্থা, কিন্তু এর থেকেও যে মজার বিষয় সেটি হচ্ছে বাংলাদেশের প্রতিটি সাধারণ জনগণ আওয়ামী লীগকে চাচ্ছে। এটার থেকে বড় কিছু আপনি পাবেন আপনি? রিস্কালা থেকে শুরু করে একদম হাই সোসাইটির যে মানুষগুলো আছে, সবাই চাচ্ছে আওয়ামী লীগকে। আপনি কল্পনা করতে পারেন বর্তমান আওয়ামী লীগ বাংলাদেশে কতটুকু কিংবা কতটা মানুষের ভিতরে, কলিজার ভিতরে জায়গা করে নিছে? কল্পনা করতে পারেন আপনি? সবাই বর্তমান বলতেছে যে আগের সরকারই ভালো ছিল। এখন আসুন, 19 তারিখে শেখ হাসিনা বক্তব্য রাখবেন এবং 20 তারিখে আওয়ামী লীগের বড় একটি সমাবেশ হবে ঢাকার ভিতরে। এই সমাবেশে যদি মনে করেন সমন্বয়কারী কিংবা আপনার পুলিশ প্রশাসন তো আসবেই না, প্রশ্নই আসে না। কারণ পুলিশ প্রশাসন ভাই নিজেরাই তাদের নিজের ভূমিকায় নাই।
মানে সমন্বয়করা বা উপদেষ্টারা তাদের সমস্ত ক্ষমতা হাত থেকে নিয়ে নিছে। তো পুলিশ সাপোর্ট করবে, আমি যতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি 100-এর ভিতরে 80% আওয়ামী লীগকে সাপোর্ট করবে। কারণ না কইরা তো উপায় নাই রে ভাই, কারণ ছাত্ররা কিংবা সমন্বয়করা তো এদেরকে বাঁচতে দিতেছে না, বাঁচতে দিতেছে না। তাই আমি বলবো এই 20 তারিখে আওয়ামী লীগের যদি বড় একটি সমাবেশ বাইনি চান্স হয়, এখানে রিস্কালা থেকে শুরু করে বাংলাদেশের দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ কিংবা ধর্মবিদ নির্বিশেষে সবাই এই সমাবেশে যুক্ত হবে। এবং সেখানে যদি সমন্বয় কিংবা আপনার উপদেষ্টারা কিংবা পুলিশ প্রশাসন বাইনি চান্স কোনো বাধা সৃষ্টি করতে যায়, তাহলে বড় একটি সংঘর্ষ হলেও হতে পারে, বলা যাচ্ছে না। তবে দেখা যাক 20 তারিখে ইনশাল্লাহ আশাবাদী, কিংবা 19 তারিখে শেখ হাসিনা এরকম কিছু বক্তব্য দিবে যেটার কারণে অন্তত আওয়ামী লীগ পুনরায় ঘুরে দাঁড়াতে পারবে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।